السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবারের নাম শুনেছেন। মানিকগঞ্জ দরবারের শায়েখ হচ্ছেন আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা। আমি আমার শায়েখের নিকট বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির কাজে নিয়োজিত আছি। আমি আমার শায়েখের একজন একনিষ্ঠ সৈনিক। পাশাপাশি তারই নির্দেশে আমি তালিমে ইসলামের অধীনস্থ জামিয়া আরবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষার কাজে ও তালেবে ইলমের খেদমতে নিয়োজিত আছি। আমি যতটুকু শিখতে পেরেছি আমি আমার শায়েখের নির্দেশে আপনাদের নিকট আপনাদের খেদমতে হাজির হয়েছি, সেগুলোকে জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওগুলোকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনি আমার ভিডিওগুলো থেকে যা শিখতে পেরেছেন সেগুলো থেকে নিজে উপকৃত হন এবং অন্যের নিকট আলোচনা করুন। এতে করে অন্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগ্রহ তার বাড়বে। একজন মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগ্রহ বাড়ে, তাহলে আমার ভিডিও করা সার্থক হবে, আর এটাই আমার উদ্দেশ্য। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা শামাইলে তিরমিজির হাদিসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা প্রথম অধ্যায়ের চতুর্থ হাদিস সম্পর্কে আজকে জানতে পারবো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন: হাদ্দাসানা মাহমুদ ইবনু গাইলানা قال حدثنا وكيع قال حدثنا سفيان عن أبي إسحاق عن البراء بن عازب قال: ما رأيت من ذي لمة في حلة حمراء أحسن من رسول الله صلى الله عليه وسلم، له شعر يضرب منكبيه بعيد ما بين المنكبين لم يكن بالقصير ولا بالطويل। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন: মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইতু মানে হচ্ছে আমি দেখিনি, মিন জি লিম্মাতিন, জি লিম্মাতিন শব্দের অর্থ হচ্ছে বাবরিওয়ালা। এখানে উদ্দেশ্য হচ্ছে বাবরিওয়ালা। লিম্মাতিন শব্দের অর্থ এমন চুল যে চুল কান পর্যন্ত পৌঁছে, অর্থাৎ বাবরিওয়ালা। জি মানে ওয়ালা আর লিম্মাতিন মানে বাবরিওয়ালা। ফি হুল্লাতিন, হুল্লাতিন শব্দের অর্থ চাদর। হামরা মানে লাল চাদর, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে লাল ডোরাকাটা চাদর। আহসানা মানে উত্তম, অধিক উত্তম, মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অর্থাৎ লাল ডোরাকাটা চাদর পরিহিত বাবরিওয়ালা কোনো লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুন্দর আমি কখনোই দেখিনি। লাহু শাআরুন, শাআরুন শব্দের অর্থ চুল। ইয়াদরিবু শব্দের অর্থ আঘাত করা, এখানে হচ্ছে পৌঁছা অথবা স্পর্শ করা। মানকিবাইহি শব্দের অর্থ কাঁধ, মানে তার দুই কাঁধ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধ পর্যন্ত পৌঁছেছে। বর্ণনাকারী বলতেছেন লাহু শাআরুন ইয়াদরিবু মানকিবাইহি, তার চুল কাঁধ পর্যন্ত পৌঁছেছিল। বুআইদা মা বাইনাল মানকিবাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানটা ছিল অধিক প্রশস্ত। বুআইদা মানে অধিক দূরত্ব, মা বাইনাল মানকিবাইন, মানকিবাইন শব্দের অর্থ দুই কাঁধ, দুই কাঁধের মধ্যবর্তী স্থানটা ছিল অধিক দূরত্ব, তার মানে অধিক প্রশস্ত। লাম ইয়াকুন বিল কসিরি ওয়ালা বিত তবিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক খাটোও ছিলেন না, আবার অধিক লম্বাও ছিলেন না। তবে বেশি লম্বা না হলেও লম্বার নিকটবর্তী ছিলেন, কিন্তু খাটোর নিকটবর্তী তিনি ছিলেন না। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বর্ণনাকারী বলতেছেন লাল ডোরাকাটা চাদর পরিহিত বাবরি চুলওয়ালা কোন লোককে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুন্দর দেখিনি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাল চাদর, ডোরাকাটা চাদর পরতেন এবং তার চুলগুলো তো বাবরি ছিল, তখন তাকে অনেক সুন্দর দেখা যাইত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তিনি। তার চুলগুলো কাঁধ পর্যন্ত পৌঁছেছে। বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্নভাবে বর্ণিত আছে, কোন কোন রেওয়ায়াতে আছে কানের লতি পর্যন্ত, কোন কোন রেওয়ায়াতে আছে কাঁধ পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন বর্ণনাকারী বিভিন্নভাবে বর্ণনা করেছেন, সবই সঠিক। এক একবার তিনি এক একভাবে চুল রেখেছেন, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত, এবং তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানটা ছিল অধিক প্রশস্ত।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বাও ছিলেন না এবং অধিক খাটোও ছিলেন না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আজকে আমরা চতুর্থ হাদিস সম্পর্কে জানতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী হাদিস সম্পর্কে জানতে পারবো। ভিডিও দেখা শেষ হলে অবশ্যই অন্যের নিকট এই ব্যাপারে আলোচনা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করুন। এতে করে আপনি উপকৃত হবেন, যার নিকট আলোচনা করবেন সে উপকৃত হবে। এবং ভিডিও দেখা শেষ হলে অবশ্যই কল্যাণমূলক কাজে লেগে পড়ুন এবং ভালো কাজে লেগে পড়ুন। অন্যকে সাহায্য করুন। নিজের কাজ না থাকলে অন্যের কাজে সাহায্য করুন। আমার মুর্শিদ বলেন, আমার পীর, আমার শায়েখ বলেন যে নিজের বাড়িতে কাজ না থাকলে অন্যের বাড়িতে কাজ করো। আর আমার মুর্শিদ বলেন যে কর্মী ব্যক্তি হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। সুতরাং আপনারা ভিডিও দেখা শেষ হলে অবশ্যই কল্যাণমূলক কাজে লেগে পড়ুন, অযথা বসে সময় নষ্ট করবেন না। আজ এ পর্যন্তই। সকলের নিকট দোয়া প্রার্থী। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।